সুস্বাদু মজাদার বেগুন ভাজি কার না ভালো লাগে বলুন। দুর্দান্ত স্বাদের মজাদার এই বেগুন ভাজির রেসিপি পেতে চলুন আমার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক 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 বেশি ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন একটা ভিডিও। বেগুন ভাজির রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। অসাধারণ বেগুন ভাজি মাছ ভাজির চাইতে অনেক বেশি মজা। এইটা যদি আপনি একদিন রান্না করে টেবিলে রাখেন, বুঝতে পারবেন খাবারের রুচি কতটা বেড়ে যায়। আর মাছ ভাজি ফেলে রেখে ওইটাই কিন্তু খেতে হবে আপনাকে। এত সুস্বাদু আর এত মজাদার হয়ে থাকে। এখানে আমি 2টা বেগুন নিয়েছি, আর 2টা বেগুনকে এইরকম করে কেটে একটু লবণ, অল্প একটু হলুদ আর অল্প একটু মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, একদম শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। বেগুন ভাজিতে মনে রাখবেন তেলটা একটু বেশিই লাগে। সুস্বাদু এবং মজাদার এই বেগুন ভাজি রেসিপি তৈরি করতে হলে অবশ্যই আপনাকে একটু বেশি তেল ইউজ করতেই হবে। তো একে একে সবগুলা বেগুন আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারে 2টোকে করতে পারবো না, এজন্য কিন্তু কিছু আগেই করে নিচ্ছি, আর পরে আবার আরও একবার দিয়ে করে নেব। এখন সবগুলোকে গুঁড়িয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর করে হয়ে আসছে। আমি কিন্তু খুব বেশি সময় ওইগুলাকে জাল দেব না, আমি অল্প অল্প করে একদম সুন্দর করে মাছ ভাজির মতো করে নেব। আর ওইগুলোকে খুব বেশি জাল দিলে একদম সফট হয়ে যাবে, ভেঙে যাবে। এজন্যই কিন্তু একটু শক্ত রেখেই আমি ওগুলাকে ভাজি করে নেব, কারণ পরবর্তীতে আমাকে আরও একবার ভাজি করতে হবে ওগুলাকে। এজন্যই কিন্তু একটু খোলা দিয়ে যেভাবে রাখা হয় মাছ, এভাবেই কিন্তু আমি ওই বেগুনগুলাকেই খোলা দেওয়ার মতো করে ভাজি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটি পেঁয়াজ দিয়েছি, একটি কাঁচামরিচ, তারপর হচ্ছে রেড পেপার, গ্রিন পেপার যেগুলো আছে, ইয়েলো পেপার, ওইগুলো কিন্তু অল্প অল্প করে একটা পেপারে যতটুকু হয় ততটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। এখানে মনে রাখবেন পেঁয়াজটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি কিন্তু ছোটো সাইজের একটা পেঁয়াজে ইউজ করেছি, আর কাঁচা লঙ্কা যেটা সেটাই কিন্তু আমি একটাও ইউজ করেছি। আপনারা বেশি জাল খেতে চাইলে আপনারা বেশি জাল ইউজ করবেন। আমি এখানে খুব বেশি জাল ইউজ করিনি, আর এখানে কোনো গুঁড়ো মশলা দেব না। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটুকু একটু সফট হয়ে আসলে তারপর হচ্ছে আমি বেগুনগুলাকে দিয়ে দেব। খুবই সুন্দর অসাধারণ এই মজাদার ভাজি আপনি যদি না খেয়ে থাকেন তাহলে এটা ট্রাই করে নিতে পারেন। আপনি যদি এটা ট্রাই না করেন তাহলে কিন্তু মিস করে যাবেন। আর সত্যিকারেরই কিন্তু বেগুন ভাজিটা এত সুস্বাদু হয়ে থাকে যে কি বলবো, না খেলে আপনি বুঝতে পারবেন না। এটা কিন্তু মাছ ভাজির চাইতেও অসম্ভব মজাদার, অসাধারণ মজাদার হয়ে থাকে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই তো আমি কিন্তু খুব বেশি একটা জাল দেব না। আর এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করার প্রয়োজনই নাই, কারণ শুধুমাত্র পেঁয়াজ আর গ্রিন পেপার, রেড পেপার আর একটু মরিচ দিয়ে একটু লবণ দিয়েই কিন্তু আমি ওইগুলাকে ভাজি করে নিয়েছি। এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করি নাই। লাস্টের দিকে কোনো গুঁড়ো মশলা ইউজ করার প্রয়োজন নাই, কারণ প্রথম দিকেই আমি একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এই স্বাদেই কিন্তু সুস্বাদু হয়ে গেছে, আর তেমন একটা কিছু দেবার প্রয়োজনই পড়ছে না। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে গেছে আমার বেগুন ভাজি। এইরকম করেই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি বিশেষভাবে অনুরোধ করব, খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। রমজানের পর কিন্তু মুখে তেমন একটা রুচি লাগে না। আপনি যদি মনে করেন রুচিটা একটু চেঞ্জ করবেন তাহলে এই বেগুন ভাজি ট্রাই করতে পারেন। এটা কিন্তু আপনার মুখের রুচি ফিরিয়ে দেবে। আর ঘরে মাছ না থাকলে মাছ ভাজির পরিবর্তে আপনি এই বেগুন ভাজিটা খেয়ে দেখতে পারেন, এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু মাছ ভাজিকেও হার মানাবে, এইরকম সুস্বাদু ও মজাদার এই বেগুন ভাজি। আর এত সুন্দর স্মেল হয়, রান্না করেই কিন্তু বুঝতে পারবেন যে স্মেলটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
নিয়ে আসবো অন্য কোনো এক সময় নতুন কোনো ভিডিও। এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনায়। আল্লাহ হাফিজ।